সবাইকে রাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি এখন আমার আইটি ফার্মে আছি। আজকের টপিক হচ্ছে আপনি একদম ছোট একটা খামার শুরু করার জন্য কি কি স্টেপ দরকার এবং মেইন যে বিষয়টা আমরা অনেকেই যে ভুলটা করে থাকি। আপনারা অনেকেই জানেন আমার একটা ছোট একটা খামার আছে যেখানে সোনালী হাইব্রিড এবং ফার্মি মুরগির বাচ্চা এবং ফার্ম মুরগি আছে। আমরা যে ভুলটা করে থাকি, আমরা অনেকের ভিডিও দেখি যে 1000 মুরগি পালন করে 1 লক্ষ টাকা প্রতি মাসে, এইসব ধরনের ভিডিও দেখি। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে খুব ছোট করে শুরু করবেন, খুব ছোট করে শুরু করবেন। সেটা 20 পিস, 50 পিস বা 60-70 পিস, 100 পিসে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এটা করে আপনি যদি জিরো থেকে আপনি যদি ডিম পাড়ানো পর্যন্ত অর্থাৎ প্রোডাকশন পর্যন্ত যদি আপনি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার ব্যাপক একটা অভিজ্ঞতা হবে। 2 নাম্বার হচ্ছে কোন ধরনের মুরগি নিয়ে সফল হবেন, মানে খামার করবেন। আমরা ভিডিওতে দেখি যে ফার্মি মুরগি পালন করে একজন লাখপতি হয়ে যাচ্ছে, কিংবা সোনালী মুরগি পালন করে বা লেয়ার পালন করে, খাঁচায় লেয়ার পালন করে বাড়ি গাড়ির মালিক হয়ে যাচ্ছে। এই ধরনের কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। যেহেতু আমি এই বিষয়টা জানি না, সুতরাং সেই বিষয়টা আমার ছোট করে শুরু করতে হবে। আপনি 20 পিস ফার্মি নিয়ে শুরু করেন, 20 পিস সোনালী মুরগি নিয়ে শুরু করেন, দুটো সেপারেট করে দেখেন, প্রোডাকশন পর্যন্ত গিয়ে দেখেন কোনটার খাদ্য খরচ কেমন, কোনটার রোগ জীবাণু কেমন, কোনটার হলো আপনার প্রোডাকশন ভালো। আপনি যখন দেখবেন, আপনি এই বিষয়গুলো যখন দেখবেন, তখন দেখবেন যে আপনি ভালো করে শুরু করতে পারবেন। যে বিষয় সেকেন্ড বিষয় হলো আপনার জায়গা নির্বাচন। আপনার যদি স্বল্প জায়গা থাকে তাহলে স্বল্প করে শুরু করবেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কি পরিবেশ, আপনার ওইখানে উন্মুক্ত পরিবেশ নাকি ছাদে পালন করবেন নাকি নিচে, মানে আপনি স্বাভাবিকভাবে খোলামেলাভাবে পালন করবেন, তাহলে কিন্তু সেই জাতের আপনার মুরগি নিতে হবে। আপনি যদি এখন খোলামেলা পরিবেশে পালন করেন, তাহলে অবশ্যই কিন্তু ব্রয়লার কিংবা হলো আপনার এই সোনালী খাঁচা কিন্তু ইউজ করা যাবে না। এখানে আপনি ফার্মি মুরগি খোলা পরিবেশে পালন করতে পারবেন, কারণ ওদেরকে একটু বদ্ধ জায়গায় রাখলে ভালো হয়, মানে একটা ঘেরা দিয়ে রাখলে ভালো হয়। আর 3 নাম্বার হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিশ্রম করার মানে মন মানসিকতা। আপনি যদি চিন্তা করেন যে আমি একটা চাকরি করে আমি 100 পিস বা 200 পিস মুরগি নিয়ে আমি বাড়িতে মানে দিয়ে কেউ না কেউ দেখবে, সময় মতো খাবার দিলে ভাই হবে না, বিশ্বাস করেন হবে না। এটা আপনাকে নিজে থেকে বা নিজের আপন কেউ একজন থেকে পাশাপাশি থেকে আপনাকে দেখতে হবে, কখন ওর ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে নাকি কি হচ্ছে না হচ্ছে, ওর টয়লেট কেমন হচ্ছে। একজন সন্তানকে যেভাবে মানুষ করতে হয়, ঠিক সেইভাবেই এই মুরগিগুলো পালন করতে হয়। সো এই বিষয়গুলো আমরা না জেনে আমরা অন্যের ভিডিও দেখে যে অমুক লাখপতি হয়ে গেছে, অমুক কোটিপতি হয়ে গেছে, বাড়ি করছে, গাড়ি করছে, হ্যাঁ, একজন কি গৃহিণী ঘর সামলানোর পাশাপাশি 1000 পিস সোনালী মুরগি পেলে কোটিপতি হয়ে গেছে, এগুলো আসলে অনেক সময় ভুল। হ্যাঁ হয়েছে, কিন্তু ওরা শূন্য থেকে শুরু করেছে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স অর্জন করেছে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে, অনেকটা জ্ঞান অর্জন করার পরে কিন্তু বড় একটা স্টেপ নিচ্ছে। সো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আমি খুবই ছোট্ট একজন উদ্যোক্তা, আমার একটা আইটি ফার্ম আছে, পাশাপাশি আমি সোনালী মুরগি, ফার্মি মুরগি এবং টাইগার মুরগি নিয়ে কাজ করি। আমি একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলছি, ছোট একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলছি, সামনে আরও অনেক কিছু শেখার আছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লস লাভটার সম্পূর্ণ হিসাবটা আপনাদেরকে বলি আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর কন্টেন্ট দেওয়ার জন্য, খুব শর্টে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।